আমার ভাইরা, আমরা প্রত্যেককে ক্ষমা করে দেব, আমরা কাউকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। কিন্তু জেনে রাখবে বাংলার মানুষ, এই বাংলার জমিনে তোমাদেরকে ছাড় দেওয়ার কারণে তোমরা যদি উল্টা পাল্টা কোনো আচরণ করো, মানুষের উপরে জুলুম করো, আল্লাহর নবীর দ্বীনকে নিয়ে সিনেমিনি খেলো, আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের বিধান নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করো, ইসলামের বিরুদ্ধে অবস্থান নাও, আমাদের কোনো অস্ত্র না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, আমাদের শক্তি না থাকতে পারে, মুগ্ধার মতো, আবু সাঈদের মতো তোমাদের বুলেটের সামনে আমাদের তাজা রক্ত ঢেলে দিয়া তোমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মুসলমান জীবন প্রস্তুত থাকবো। রাজি আছো কারা? মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। আমার ভাইয়েরা, বাদশা জুলকারনাইন, এই জুলকারনাইন গোটা বিশ্বে যতগুলা দেশ ছিল, রাষ্ট্র ছিল, ভাষা ছিল, গোটা বিশ্বের দেশের রাষ্ট্রের মানুষের ভাষা তিনি জানতেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের ভাষা সহকারে যত প্রকার প্রাণী আছে, যত প্রকার পশু আছে, পাখি আছে, সমস্ত কিছুর ভাষা আল্লাহ পাক সুলাইমানকে জানিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير من الجن والإنس والطير فهم يوزعون জোরে বলুন আল্লাহু আকবার। وحشر لسليمان, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্রে তিনি ভ্রমণ করতেন। বিভিন্ন দেশে এবং রাষ্ট্রে ভ্রমণ করে করে তিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন। যখন তিনি তার বহর নিয়ে যেতেন, তার বহরের মধ্যে মানুষ থাকতো, তার বহরের মধ্যে জিন থাকতো, তার বহরের মধ্যে পশু থাকতো, পাখি থাকতো। স্পেশালি ভাবে একটি পাখি থাকতো, তার নাম হচ্ছে হুদহুদ। নামটা কি? এই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্যটা হচ্ছে মরুভূমির মধ্যে পানির খুব অভাব পড়ে, ঠিক কিনা জোরে বলেন? মরুভূমির মধ্যে চলার জন্য পানির প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয় পানি। কিন্তু মরুভূমির মধ্যে কোথায় পানি পাওয়া যাবে এটা জানা কারো পক্ষে সম্ভব নয়। হুদহুদ পাখির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছিলেন যে মরুভূমির বালুর নিচে যদি 20 ফুটের মধ্যে কোনো পানি থাকতো, হুদহুদ উপর থেকে বলে দিতে পারত সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য হযরত সুলাইমান তার বাহিনী নিয়ে যখন মরুভূমি পাড়ি দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ বলেন ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। ওয়াহুশিরা লিসুলাইমান, সুলাইমান তার বাহিনী নিয়ে যাচ্ছিল, যার মধ্যে জুনুদুহু তার বাহিনীর মধ্যে ছিল মিনাল জিন্নি জিনদের বাহিনী। কাদের বাহিনী? জিনদের বাহিনী। ওয়াল ইনসি মানুষের বাহিনী। ওয়াত-তায়রি পাখিদের বাহিনী। ফাহুম ইউজাউন তারা যখন চলছিল, সকলে একত্রে যখন চলছিল বাহিনী নিয়ে, আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يختمنكم سليمان وجنوده وهم لا يشعرون জোরে বলুন আল্লাহু আকবার। মরুভূমির মধ্যে চলতে চলতে হঠাৎ করে হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল, এমন একটি জনপদের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন যেখানে বসবাস করত পিঁপড়ার বাহিনী। সুবহানাল্লাহ পড়েন। যেখানে পিঁপড়ারা বাসা বেঁধে থাকত। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল, যখন পিঁপড়ার জনপদের মধ্য দিয়া সুলাইমান তার বাহিনী নিয়ে অতিক্রম করতে গেলেন, সুলাইমান শুনতে পেলেন যে ওই পিঁপড়ার বাহিনীর ওই পিঁপড়ার বাহিনীর যিনি নাকি নেতা ছিলেন, যিনি সর্দার ছিলেন, লিডার ছিলেন, সে ডাক দিচ্ছেন ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম
লা ইয়াখতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালাত, পিঁপড়ার জনপদের নেতা ডাক দেয়া বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার পিঁপড়া সম্প্রদায়, তোমরা তোমাদের গর্তের তলদেশে চলে যাও। কারণ হচ্ছে সুলাইমান এবং তার বাহিনী আসছে, তারা তোমাদেরকে দেখতে পাবে না। না দেখতে পাওয়ার পরে তোমাদেরকে তারা পদদলিত করবে, তোমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমাদের জীবনগুলা চলে যেতে পারে। সুতরাং তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। এই কথা যখন পিঁপড়ার দলনেতা ঘোষণা করে দিল, হযরত সুলাইমানের কানে পিঁপড়ার এই ভাষাটি যখন চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম তার এই বিচক্ষণতা দেখে, তার দায়িত্বপূর্ণ স্বভাবটা দেখে, নেতা হিসাবে কর্মীদের উপরে অর্পিত দায়িত্ব কেমন হবে এটা দেখতে পেয়ে হযরত সুলাইমান মুস্কি হেসে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেতা শুধু হইলেই হবে না, নেতার কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক কি নজর বলেন? আমরা তো খালি নেতা হইতে পারলেই বাস। নেতা হই কেন? নেতা হইলে এই এলাকার জনগণরা আমি যা কমু তাই শুনবো। কথা বলছেন না কেন? শুধু নেতা হইলে জনগণ আমার কথা শুনবে তা না। মাঝে মাঝে রড খাইতে পারবো, সিমেন্ট খাইতে পারবো, চাল খাইতে পারবো, গম খাইতে পারবো, টিন খাইতে পারবো। কথা বলছেন না কেন? এটাই তো আমাদের নেতাদের উদ্দেশ্য, ঠিক কি নজরে বলেন? শুধু তাই নয়, জনগণের সম্পত্তিগুলোকে বাইজপ্ত করে নিজের কুষ্টি গোটা করো নেতা। এমন নেতা আছে না নেই? আসতে বলবেন না আছে না নেই? কিন্তু নেতার বৈশিষ্ট্য তো এটা হওয়া ছিল না। একটা ছোট্ট পিঁপড়ার কাছ থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। তুমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করো তাহলে তুমি আশরাফুল মাখলুকাত। আর যদি দায়িত্ব অবহেলা করো, আল্লাহর দেওয়া ওয়াদা ভঙ্গ করো, আশরাফুল মাখলুকাত হয়ে জন্মানোর পরও পৃথিবীর নিকৃষ্টতম প্রাণীর চাইতেও তুমি নিকৃষ্ট। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা আমি বলি নাই, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জাহান্নামের জন্য কিছু মানুষকে তৈরি করেছি। কেন তারা জাহান্নামের মধ্যে যাবে? কেনই বা তারা জাহান্নামের অধিবাসী হবে? কারণ লাহুম কুলুবুন, আমি তাদের একটি অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে ভালো জিনিস উপলব্ধি করতে পারে নাই। ওয়ালাহুম আয়ুনিল লা ইউবসিরুনা বিহা, তাকে আমি দুইটা চক্ষু দান করেছি, এই দুইটা চোখ দিয়ে ভালো জিনিস দেখে নাই, খালি খারাপ জায়গায় গিয়েছে, ভালোদের পক্ষে আসে নাই, খালি মন্দের পক্ষে ছাপায় গিয়েছে, ভালো মানুষের সাথে থাকে নাই, সমাজের বাজে মানুষ, খারাপ মানুষদের সঙ্গী হয়েছে। কথা বলছেন না কেন? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, দুইটা কান তাকে দিয়েছি ভালো কথা শ্রবণ করার জন্য। মসজিদ থেকে মুয়াজ্জিনের আযানকারের মধ্যে যখন পৌঁছায়, যদি পারে দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকায়া দেয়, কিন্তু মমতাজের গানের আওয়াজ যখন শুনে, না শুনতে পারলে এইরকম করে দেয়। কথা বলছেন না কেন? যদি ভালো করে শোনা না যায়, এইরকম করে কান পেতে শুনে কত মজা লাগে। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, যারা ভালো জিনিস উপলব্ধি করতে পারে না, যারা ভালো পথে চলে না, যারা ভালো কিছু শ্রবণ করে না, কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করা হয়, কোরআনের মাহফিলের আওয়াজ যদি একটু বেশি হয়, গার মধ্যে আগুন জ্বলে, কিন্তু 7 দিন যাবত এই পাশেই যদি টকবক টকবক করে ঢোল বাজত হয় এবং বাজি ফোটে, তাতে কোনো অসুবিধা হয় না। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন, এই সমস্ত বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে,
তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর চাইতে অনেক নিকৃষ্ট, বরঞ্চ বালহুম আদল, তার চাইতেও খারাপ। আল্লাহ সূরা বাইনাতে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা এত খারাপ, পৃথিবীর বুকে নিকৃষ্ট প্রাণীর চাইতেও তারা নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। এজন্য মানুষ তার কর্মের মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে মানুষ উৎকৃষ্ট হয়ে যায়, সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী হয়, আর তার নিজের কর্মের কারণে সর্বনিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। হযরত সুলাইমান পিঁপড়ার কথা শুনে হেসে দিলেন। আল্লাহ বলছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান যখন পিঁপড়ার ভাষাটা বুঝতে পারলেন, তিনি মুচকি হাসলেন। মুচকি হাসার পরে তার মধ্যে অহংকার তৈরি হলো না, বড়ত্ব তৈরি হলো না, তার নিজের মধ্যে আত্ম অহংকার বোধ তৈরি হলো না, বরং আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর দরবারে বলছেন ওয়াকালা রব্বি আউজি'নি, ও আমার রব আপনি আমাকে অবকাশ দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমাকে এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করলে আপনি খুশি হবেন? আল্লাহু আকবার বলেন। কেমনে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আপনি খুশি হবেন? আপনি আমাকে ক্ষমতা দান করেছেন, ও আন আ'মালা সালিহান তারদাহু, কিভাবে ভালো কাজ করলে আপনি আল্লাহ আমার উপরে খুশি হবেন? সুবহানাল্লাহ পড়েন। দেখেন নবীরা যখন ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাওয়ার পরে প্রত্যেক নবী রাসূলগণ ক্ষমতায় যাওয়ার পরে তারা বিনয়ী হয়েছে, আর মানুষরা যখন ক্ষমতায় যায়, ক্ষমতা পাইলে তাদের পাওয়ার বাড়ে। বলছেন কেন? ক্ষমতা পাইলেই তাদের অহংকার বাড়ে। বাড়ে কি বাড়ে না? আমার ভাইরা ক্ষমতায় যাওয়ার আগেই কয় তোরে খায়া ফেলাম। কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হলেন, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যখন পেলেন, পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোন প্রতিশোধ আমি তোমাদের কাছ থেকে গ্রহণ করব না। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যেই সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, সাহাবায়ে কেরামদেরকে যারা হত্যা করেছিল, তাদের বাড়ি ঘরগুলোকে যারা দখল করে নিয়েছিল, তারা সকলেই তাদের সামনে বন্দী। আল্লাহর নবীর নিজের গায়েও যুদ্ধের পোশাক পরা, প্রত্যেকের হাতে উলঙ্গ তরবারি হাতে করে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একটা আদেশ করার সাথে সাথে প্রত্যেকের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এই অবস্থায় তারা আতঙ্কিত অবস্থায় আছে, কি না জানি মুহাম্মদ কি সিদ্ধান্ত নেই, নাকি আমাদেরকে বন্দী করে নাকি হত্যা করে। এই আতঙ্কিত অবস্থায় আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও আমার মক্কাবাসী, আমার কওম, তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো? সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমার কাছ থেকে কোন ধরনের আচরণ তোমরা আশা করো আমাদেরকে বলো। আল্লাহর নবীর এই কথা শুনে সকলের অন্তরের মধ্যে পানি আসলো। সুবহানাল্লাহ পড়েন। সকলে বলল যে আমরা একজন পিতার কাছ থেকে সন্তান যেমন আচরণ আশা করে, আমরা আপনার কাছ থেকে তেমন আচরণ আশা করি। একজন বড় ভাইয়ের কাছ থেকে ছোট ভাই যেমন আচরণ আশা করে, আপনার কাছ থেকেও আমরা ঠিক একই আচরণ আশা করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম
ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতার অধিকারী হওয়ার পরে যে কথা বলেছিল তার ভাইদেরকে, আমি মুহাম্মদও তোমাদেরকে সেই একই কথা বলে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। কোনো প্রতিশোধ নেওয়া হবে না, সকলকে ক্ষমা করে দেওয়া হলো। আমার ভাইরা, এই ক্ষমার নীতি ততক্ষণ পর্যন্ত থাকবে, খুব ভালো করে বুঝবেন। প্রতিমধ্যে একজন সাহাবা এসে আল্লাহর নবীর কানে কানে বললেন, ও আমাদের প্রিয় নবী, আপনি শোনেন, যেই ব্যক্তি ইবনে খাতাল আপনার বিরুদ্ধে কবিতা রচনা করার জন্য নর্তকী ভাড়া করেছিল মমতাজের মতো। কার মতো? মমতাজের মতো নর্তকী ভাড়া করেছিল। আপনার বিরুদ্ধে, আপনার চরিত্রের উপরে তারা বিভিন্ন ধরনের খারাপ খারাপ কবিতা রচনা করত, গান রচনা করত, আর ওই মহিলারা গাইত। আর এই ইবনে খাতাল এ ব্যক্তি শুনতো আর আনন্দ করত। সেই ইবনে খাতাল আপনাকে গালি দিয়েছে, যে ব্যক্তি আপনাকে গালি দিয়েছে সে আপনার হাত থেকে বাঁচার জন্য কাবার গ্লাভ ধরে ঝুলে আছে। আপনি কি বলেন? সবাই তো ক্ষমা পেয়ে গেল, তার অবস্থা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়, এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে কটাক্ষ করে গালি দেয়, সে ব্যক্তির কবিরা গুনাহ হয়। আল্লাহকে যারা গালি দেয়, আল্লাহ তাকে সরাসরি প্রতিবাদ করেন নাই, কিন্তু আল্লাহর নবীকে গালি দিয়েছিল আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব। কথা বলছেন না কেন? আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীকে যখন বলেছিল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ, তোমার গোটা জিন্দেগি ধ্বংস হয়ে যাক, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো যে আমরা তোমার আল্লাহকে মেনে নিয়ে আমাদের সমস্ত তন্ত্র মন্ত্র দেব দেবী যত অনুসরণীয় আছে, যত চেতনা আছে, সব কিছু বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক হব। তুমি এক নম্বর মিথ্যাবাজি, লাসাহিরুন কাযাব, মিথ্যাবাদী এবং জাদুকর বলে নাউজুবিল্লাহ। নিজের আপন চাচা গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবাদ জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে নিয়ে যখন কটাক্ষ করা হলো, আল্লাহ পাক সাথে সাথে নিজের আপন চাচা হওয়া সত্ত্বেও, রক্তের সম্পর্কের চাচা হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ছাড় দেন নাই, সাথে সাথে তার বিরুদ্ধে সূরা নাযিল করে দিয়েছেন। এজন্য যে ইবনে খাতাল আমাকে গালি দিয়ে কাবার গ্লাভ ধরে ঝুলে আছে, ও সাহাবা, তোমাদেরকে আমি বলি, কাবার গ্লাভ ধরে ঝুলন্ত অবস্থায় ওই বেঈমানকে তোমরা হত্যা করে ফেলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমরা প্রত্যেককে ক্ষমা করে দেব, আমরা কাউকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, কিন্তু জেনে রাখবে বাংলার মানুষ, এই বাংলার জমিনে তোমাদেরকে ছাড় দেওয়ার কারণে তোমরা যদি উল্টা পাল্টা কোনো আচরণ করো, মানুষের উপরে জুলুম করো, আল্লাহর নবীর দ্বীনকে নিয়ে সিনেমিনি খেলো, আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের বিধান নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করো, ইসলামের বিরুদ্ধে অবস্থান নাও, আমাদের কোনো অস্ত্র না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, আমাদের শক্তি না থাকতে পারে, মুগ্ধার মতো, আবু সাঈদের মতো তোমাদের বুলেটের সামনে আমাদের তাজা রক্ত ছেড়ে দিয়া তোমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মুসলমান জীবন প্রস্তুত থাকবো। রাজি আছো কারা? মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলকে ক্ষমা করে দিব, কিন্তু ইসলামের উপরে যদি কেউ আঙ্গুল তোলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নাই, সে আমার বাপ হলেও তাকে আমরা ছাড় দেব। ঠিক কি নজরে বলেন? এই নীতি অবলম্বন করা যাবে। আপনার শক্তির দরকার নেই, আপনার অস্ত্রের দরকার নেই, আপনার ক্ষমতার দরকার নেই। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে
খালি হাতে দাঁড়িয়ে যান, বুলেট আপনার বুক ঝাঁঝরা করতে পারবে। ঠিক কি না জোরে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ নবী হযরত সুলাইমান তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দান করেছো, এই ক্ষমতা পাওয়ার পরে কি কি ভালো কাজ করলে, কেমনে ভালো কাজ করলে, কেমনে জনগণের হক আদায় করলে তুমি খুশি হবে আমাকে বলে দাও। কোন সুবহানাল্লাহ। ওয়াদখিলনি, এবং তুমি আমাকে প্রবেশ করো বিরহমাতিকা, তোমার রহমতের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। আমি এই ক্ষমতা পেয়েছি, ক্ষমতার বল প্রয়োগ করে আমি কিছু করতে পারবো না। তুমি যদি রাষ্ট্র চালাবার জন্য আমার উপর রহমত দান না করো, এই রাষ্ট্র চালানো আমার জন্য সম্ভব নয়। ঠিক কি না? আমার ভাইরা, এবার আল্লাহ বলছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। জোরে বলুন আল্লাহু আকবার। পিঁপড়ার সাথে কথোপকথন করতে গিয়ে আসরের নামাজের সময় হয়ে গেল। কোন নামাজ? আসতে বলবেন না, কোন নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেল। সময় হয়ে যাওয়ার পরে মরুভূমির মধ্যে পানি ফুরিয়ে গেছে, উযু করতে হবে। উযু করার জন্য পানির প্রয়োজন। এই পানির খোঁজ দিতে পারে হুদহুদ পাখি। কোন পাখি? হুদহুদ পাখিকে তলব করা হলো। সুলাইমান বলছেন, মালিয়া লা আরাল হুদহুদ। আসরের সময় চলে যায়, নামাজের সময় অতিবাহিত হয়ে যায়। হুদহুদ কোথায় গেল? তাকে ডাক দাও। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিয়ে দেখে যে হুদহুদ নাই। আম কানা মিনাল গায়িবিন। এত বড় সাহস হলো কিভাবে যে আমার এই মজলিস থেকে, আমার বিনা অনুমতিতে গায়েব থাকে, অদৃশ্য হয়ে গিয়েছে, কোথায় হারিয়ে গেল? যদি আমি সঠিকভাবে জামাতে নামাজ আদায় করতে না পারি, নামাজের টাইম যদি চলে যায়, তাহলে আমি হুদহুদকে শাস্তি দেব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সময় তায়াম্মুমের ব্যবস্থা আছে, ওই সময় তায়াম্মুমের ব্যবস্থা ছিল না। আমার ভাইয়েরা, বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। রাগান্বিত হয়ে গেল হুদহুদের উপরে। আসরের নামাজ কাজে হবে ভাব। এবার তার বিরুদ্ধে শাস্তির হুলিয়া জারি করে দেওয়া হলো। সুলাইমান বলছেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তির বিধান আরোপ করব। আযাবান শাদীদা, এমন যন্ত্রণাদায়ক শাস্তি, বুঝবে কেমন লাগে। অথবা যদি আমার শাস্তিতে তার পেট না ভরে, আমি তাকে লা আযবাহান্নাহু, জবাই করে ফেলব। দেখেন এতটুকু টুনটুনি পাখি ছিল, টুনটুনি মেলা বড় পাখি, কতটুকু একেবারে ছোট্ট একটা পাখি। এই ছোট্ট টুনটুনির মতো হুদহুদ ছোট্ট একটা পাখি। সুবহানাল্লাহ পড়েন। এই ছোট পাখির বিরুদ্ধে সুলাইমান থ্রেট দিচ্ছে, জোরে যদি পাই এমন শাস্তি দেব, ওকে শেষ পর্যন্ত হত্যা, জবাই করে ফেলবো একদম। বলে তোর জীবন আর আছে? কথা বলছেন। আমাদের বাংলাদেশের যারা এখন যেই ক্ষমতায় থাকুক, যদি মনে করেন যে আমাদের কারো বিরুদ্ধে যদি এরকম হুমকি আসে, যা আজকে খবর, ওকে ধরে নিয়ে এসে রিমান্ডে দেব, আয়না ঘরের মধ্যে দেব, বলে তো ভিতরে আর কিছু থাকবে? ভয়তে জীবন শেষ। তো অতটুকু পাখিকে কি শাস্তির ভয় দেখাচ্ছে? কারণ কি জানেন? তার কারণ পাখি কত ছোট এটা দেখার বিষয় নয়, শাস্তি কত তীব্র হচ্ছে এটা দেখার বিষয় নয়। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাচ্ছে, নামাজের মতন একটা বিরাট বড় ইবাদত ছুটে যাচ্ছে, এটার প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য এই শাস্তির কথা বলা হয়েছে। আপনি যত বড়ই ব্যস্ততা থাকেন না কেন, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যত জমিদার হন না কেন, যত বড় চাকরিজীবী দায়িত্বশীল হন না কেন, যাই হন না কেন, কোন অবস্থাতেই আল্লাহর হুকুম নামাজকে পরিত্যাগ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, হত্যার কথা যখন ঘোষণা করে দেওয়া হলো, হুদহুদ কোত্থেকে যেন আসলো। আসার পরে অন্যান্য যারা ছিল তারা হুদহুদকে বলল, তোমার বিরুদ্ধে
সুলাইমান আলাইহিস সালাম শাস্তির কথা ব্যক্ত করেছেন। সুতরাং তুমি যদি সুলাইমানের সামনে যাও তোমাকে কিন্তু সে জবেহ করে ফেলবে। কিন্তু বাকি ছোট হলেও কলিজাটা এত বড়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজে দেখবেন যারা ঈমানদার তারা দরিদ্র হোক, টাকা না থাকুক, ক্ষমতা কিছুই না থাকুক, কিন্তু ঈমানটা কিন্তু এত বড় থাকে, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে, নবীর বিরুদ্ধে কোনো কথা বললে সর্বপ্রথম ওই গরিব মানুষটাই আগে প্রতিবাদ করে, ঠিক কিনা? আমার ভাইরা এই কথা শোনার পরে হুদহুদ বলছে আমাকে যেতে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক সে কথা বলছেন, ফামাকাসাব গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফামাকাসা গায়রা বাঈদিন, ওয়াজ তো ওইদিকে বেশি হচ্ছে, তাই না? ওয়াজ এইখানে আর কি শুনবেন, একটু চুপ করে দেখবেন ওয়াজ ওই দিক থেকে আসছে। ভাইরা আমার, যাই হোক আমরা কথা না বলি, কথা কি বুঝতে পেরেছেন? শুনি, ইনশাআল্লাহ কাজে লাগবে, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফামাকাসা গায়রা বাঈদিন, কিছুক্ষণ পরে সুলাইমানের সামনে হুদহুদ উপস্থিত হয়ে বলছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি। সুবহানাল্লাহ পড়েন। ও সুলাইমান, তুমি তো আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো, শাস্তি আরোপ করেছো। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি সুলাইমান তুমি তা জানো না। আল্লাহু আকবার বলেন। কাকে বলছে? কাকে বলছে? সুলাইমানকে, যে গোটা বিশ্বের শাসনকর্তা। সুবহানাল্লাহ পড়েন। যে গোটা বিশ্বের সমস্ত কীট পতঙ্গের ভাষা জানে, ঠিক কিনা জেনে বলেন? গোটা বিশ্বের মধ্যে যত রাষ্ট্র আছে, এক মাসের রাস্তা তিনি 1 ঘন্টা পাড়ি দিতে পারেন। এই বিরাট বাদশার সামনে প্রতিবাদী কণ্ঠ নিয়া হুদহুদ আমাদেরকে শিখায় দিল যে প্রতিবাদ করার ক্ষেত্রটা যত কঠিন হোক, যার বিরুদ্ধে প্রতিবাদ হবে সে যত ক্ষমতাসীন হোক না কেন, আর আমি যত ক্ষুদ্র নাগরিক হই না কেন, প্রতিবাদ যখন করতে হবে নির্ভয়ে প্রতিবাদ নিয়ে সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা জোরে বলে? ও সুলাইমান, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি তুমি তো তা জানো না। সুলাইমান আশ্চর্য হয়ে পড়তে বলে কি, ছোট্ট একটা পাখি হুদহুদ বললোটা কি যে ও যা জানে আমি তা জানি না। এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয়ে যায়, কোন নবী কোন রাসূল গায়েবের খবর জানতো না, ঠিক কিনা? যদি জানতো তাহলে পাখি এই কথা বলার সাথে সাথেই সুলাইমান উত্তর দিত, বেটা আমি জানি। কথা বলছেন না কেন? সুলাইমান কি বলেছিল যে আমি জানি? কোন নবী, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব, কোন খাজা, কোন গাজা, কোন লাইটা, কোন পীর, কোন ভণ্ড গায়েবের কথা বলতে পারে না। যদি বলে একটা মুশরিক, একটা শয়তান। কথা বলে ঠিক কি?